ড্রাইভার মিলন এসে বলল, বৌদি, একটা বুড়ো এসেছে, বলছে দাদাবাবুর সাথে দরকার আছে। কে? নাম কি? কোথা থেকে এসেছে? বলছে তো দাদাবাবুর গ্রামের লোক, খুব দরকার। দরকার তো আমি জানি, যত সব ফালতু লোকজন আসে যখন তখন। তোদের দাদাবাবুকে ইনিয়ে বিনিয়ে দুঃখের কথা বলবে, সেও গলে যাবে, আর কিছু টাকা খসবে আমাদের। ডিসগাস্টিং। বিদায় করো এক্ষুনি। আর শোন, তোর দাদাবাবুর কানে যেন এসব কথা না যায়। আজ আমার একমাত্র ছেলে অত্রির জন্মদিন। সব নিমন্ত্রিতরা এসে যাবে একটু পরেই। এর মধ্যে এক ফাঁকে পার্লারে গিয়ে একটু তৈরি হয়ে আসবো ভাবছি। তার মধ্যে এই উটকো আপদ এসে জুটল। একটু পরেই মিলন ফিরে এলো আবার, পিছন পিছন এক গেঁয়ো বুড়ো। আচ্ছা ঝামেলায় পড়েছি বৌদি। মিলন মুখ খুলতে না খুলতেই শুনি, বৌমা, বুড়োটা বলছে আমাকে তুমি চিনবে না মা, আমি বিশুর। কথাটা শেষ করতে দিলাম না, হাত তুলে বললাম, দেখুন, আপনি কে তা আমি জানতে চাই না। আমার বাড়িতে আজ একটা অনুষ্ঠান আছে, আমার সময় নেই আপনার বাজে কথা শোনার। টাকা চাইতে এসেছেন তো? ওই রকম অনেকেই আসে আমার স্বামীর গ্রামতুতো সম্পর্ক ধরে। আপনি এখন আসুন, আমার স্বামী বাড়িতে নেই। অনেক দূর থেকে এসেছি মা, আমার বিশেষ দরকার। তাছাড়া বুড়ো হয়েছি তো, পথঘাট ঠাউর করতে পারবো না রাতে। বিশুর সাথে কাজের কথা সেরে কাল সকাল সকালই চলে যাব। নাছোড়বান্দা বুড়ো তো। মিলনকে বললাম, একটা কাজ করো, সার্ভেন্টস কোয়ার্টারে আজকে রাতটা থাকতে দাও একে, কাল দেখা যাবে। দারুণ হই হুল্লোড় হলো পার্টিতে। আমার আর বিশ্বদ্বীপের সব কলিগ, ওর বস, অত্রির বন্ধুরা সবাই এসেছিলেন। অনেক দামি দামি গিফট পেল অত্রি। সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল, অবশ্য অসুবিধে নেই তাতে। আজ সেকেন্ড স্যাটারডে, আমাদের তিনজনেরই ছুটি। মিনু চা নিয়ে এসে আমার হাতে একটা খাম ধরিয়ে দিল। কি এটা? ওই বুড়ো ভদ্রলোক দিয়ে গেছেন বৌদি, বলেছেন এটা আপনাকে দিয়ে দিতে। বাবা, ভদ্রলোক! মিনুর আদিক্ষেতা দেখো একবার, কি আছে এতে, দেখি তো খুলে। স্নেহের বৌমা, তুমি আমার স্বর্গীয় দাদা বৌদি রত্নদ্বীপ আর তৃপ্তি ভট্টাচার্যের একমাত্র ছেলে বিশ্বদ্বীপের বউ। দাদা বৌদি যখন গ্রামে এক অজানা রোগে মারা গেলেন, বিশুর তখন 6 মাস বয়স। আমার স্ত্রী সুধা ওকে বুকে তুলে নিল। আমি নিঃসন্তান। বিশুকেই নিজের ছেলের মতো বড় করলাম আমরা। গ্রামের পড়া শেষ করার পর কলকাতার হোস্টেলে রেখে ওকে পড়ালাম। তখন থেকেই ও বিশেষ যেত না গ্রামে, আমিই আসতাম। দরকার মতো টাকা পয়সা দিয়ে যেতাম। ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হলো বিশু। আমি আর তেমন আসা যাওয়া করতে পারতাম না। মানি অর্ডার করতাম দরকার মতো। বাইরে পড়তে গেল, তারপর ফিরে এসে জয়েন করলো চাকরিতে। আমার 10টা চিঠির উত্তরে একটার উত্তর দিত। বুঝতাম কাজের চাপ, তাও আশায় ছিলাম একবারের জন্য যদি বুড়ো কাকা কাকিমাকে এসে দেখে যায়। একদিন একটা পোস্টকার্ড পাঠালো বিশু, তোমাদের বিয়ের খবর জানিয়ে। মনকে সান্ত্বনা দিলাম, অন্তত খবরটুকু তো দিয়েছে। তারপর আর কোনো খবর পাইনি। সুধা শয্যাশায়ী। ডাক্তার জবাব দিয়ে দিয়েছেন, আজকাল না বাচ্চাদের মতো বায়না করে, বিশুকে দেখবে বলে। কি করে পাই বিশুর ঠিকানা? কপাল ঠুকে ওই অফিসের ঠিকানায় চলে এলাম। ওখানে গিয়ে শুনি আজ বিশু অফিসেই আসেনি, বাড়িতে নাকি অনুষ্ঠান। রিসেপশনিস্ট মেয়েদের অনেক অনুরোধ করায় আমাকে এই ঠিকানা দিল, কিন্তু শুধুমাত্র সুধার কথা ভেবেই আসিনি আমি। আমার আর আমার দাদার 10 বিঘা জমি ছিল গ্রামে। যা ফসল আর ফল পাকুড় হতো তা বিক্রির পয়সা ব্যাংকেই জমা করতাম আমি। এখন বয়স হয়েছে, আর চাষবাসের দেখাশোনা করতে পারি না ঠিকঠাক মতো। তাই বসত বাড়িটুকু রেখে বাকি জমি বিক্রি করে দিলাম। ফসল আর জমি বিক্রি বাবদ 30 লাখ টাকার চেক আমি দিয়ে গেলাম। আজ আমি দায়মুক্ত হলাম। তোমরা ভালো থেকো। নাতিবাবুকে আমার আশীর্বাদ জানিও। ফিরে গিয়ে সুধাকে বলবো যে তোমরা বিদেশে আছো, আমি তোমাদের খুঁজে পাইনি। জানি খুব কাঁদবে। আমি চললাম, আর কোনোদিনও আসবো না তোমাদের বিরক্ত করতে। বড় অহংকার ছিল আমার। সুন্দরী, উচ্চশিক্ষিতা, বর সুচাকুরে
পার্টিতে গেলে আমার সান্নিধ্য পেতে কত পুরুষ লালায়িত থাকে। আজ ওই বৃদ্ধ মানুষটি এক লহমায় আমার সব অহংকারকে গুঁড়িয়ে দিয়ে গেলেন। লেখা সংগৃহীত, পাঠে রুম্পা বিশ্বাস।